শিয়ালদা থেকে 1:20 নামখানা লোকাল ধরে আমরা গঙ্গাসাগরের দিকে রওনা দিই মৌনী অমাবস্যার পুণ্য স্নানের ফল লাভের উদ্দেশ্যে। ট্রেনে খুব ভিড় থাকায় মা ওদেরকে কোনোরকমভাবে সিট পাইয়ে বসি। ট্রেন থেকে আমরা কাকদ্বীপ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নামি। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে ঠিক সোজা এই বাঁ হাতের দিকে যাব। সেখানে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে থাকবে, 20 টাকা করে পার হেড নেবে। তো আমরা টোটো ধরে 8 নম্বর লটের দিকে এগিয়ে চললাম। এই যে গেটটা দেখছেন, ভেসেল ঘাট, এর ঠিক একটু আগে নামিয়ে দেবে। 2 মিনিট হেঁটে গেলেই ওখানে টিকিট কাউন্টার সামনেই চোখে পড়বে। আশেপাশে বিভিন্ন খাবারের দোকান আছে, পারলে কিছু কিনে নেবেন, কারণ ভেসেলে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। 5 জন ছিলাম যেহেতু, তাই 5টা টিকিট আমাদের 45 টাকা পড়েছিল। পার হেড টিকিট 9 টাকা করে। আপনারা যদি নামখানা থেকে যেতে চান, সেখানে টিকিট ভাড়া আপনাদের পার হেড 50 টাকা করে পড়বে। টিকিট কেটে আসার পর এখানটায় লাইন দিয়ে দাঁড়াতে হবে। আস্তে আস্তে অনেক ভিড় হয়ে যাচ্ছে পিছন দিকটায়, তাই যতটা পারবেন ততটা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন। গঙ্গাসাগর অ্যাপস ডাউনলোড করে ভেসেল টাইমটা দেখে নিয়ে তারপর ঘর থেকে বেরোবেন। ভেসেল আসার পর আমরা ভেসেলে উঠলাম, আর যেতে যেতেই শৃগাল পাখিগুলোকে দেখলাম। আমরা সকলেই পাখিগুলোকে কিছু না কিছু খেতে দিলাম। আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিল। ভেসেল ঘাট থেকে বেরিয়ে ডান হাতের দিকে সোজা এগিয়ে গেছি, কারণ টোটোওয়ালাগুলো গলা কাটছিল। কারো কারো থেকে 2500 টাকা অবধি নিচ্ছে। আমরা অটো ধরে ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে রওনা দিলাম। অটোতে পার হেড 50 টাকা করে নিয়েছে। টোটোগুলো যেহেতু ভেসেল ঘাটের একদম মুখের কাছেই থাকে, তাই অনেকেই ভাবে আর কোনো গাড়ি নেই, কিন্তু আপনারা একটু এগিয়ে আসলেই অনেক অটো চোখে দেখতে পাবেন। অটোওয়ালা আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। আমরা সেখান থেকে মাত্র 2 মিনিট হেঁটেই ভারত সেবাশ্রমে পৌঁছে যাই। 17 তারিখে আমরা ফোনের মাধ্যমে রুম বুক করেছিলাম, কিন্তু এসে দেখি আমাদের রুম বুক হয়নি। এই যে এতগুলো মানুষকে দেখছেন, এরা সবাই একটি রুমের আশায় বসে আছে। জানি না কখন রুম পাবে, আদৌ পাবে কি না। এই যে আমার বাঁ হাতে দেখছেন অফিস, এখানে রঞ্জনদা বসে আছেন, ভারত সেবাশ্রমের এই ব্রাঞ্চের ম্যানেজার। ওনার সঙ্গে কথা বলে রুম বুক করতে হয়। আমরা সন্ধ্যে 6:30টায় পৌঁছে গিয়ে রুম পেয়েছিলাম 10টা নাগাদ। বাড়ি থেকে আসার সময় অবশ্যই নিজেদের আধার কার্ডের জেরক্স করিয়ে নিয়ে আসবেন। এখানে কাছাকাছি কোথাও জেরক্সের দোকান পাবেন না। পার হেড 100 টাকা করে নেয়। 5 জন ছিলাম, তাই 500 টাকা নিয়েছিল। আর এই ছোটো রুমটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল। কিন্তু রুমে গিয়ে রুমের অবস্থা দেখে আমাদের মন আরও খারাপ হয়ে যায়। রুমটা পুরোপুরি ড্যাম্পে ভরেছিল, চারিদিক থেকে দেয়াল খসে খসে পড়ছিল। আর বাথরুমের কথা তো বলবেনই না। ওপরে টয়লেটের পাইপটা কখন যেন মাথার উপর ভেঙে পড়বে এইরকম মনে হচ্ছিল। এনারা টাকা নেয়, কিন্তু মেনটেনেন্স ঠিক করে করেন না। এই যে দেখছেন 50 বিঘা জমির ওপরে আশ্রমটা। আমাদের রুমের পাশেই অনেকগুলো রুম ফাঁকা ছিল, আরও অনেক বিল্ডিংগুলো ফাঁকা ছিল। কিন্তু এই যে মানুষগুলোকে দেখছেন, এরা সারা রাত বাইরেই এই মন্দিরের চাতালে পড়েছিলেন। এনারা একটাও রুম পাননি। যদি রুম না পান ভারত সেবাশ্রমে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। 2 পা এগিয়ে আসলেই দেখবেন এরকম অনেক আশ্রম রয়েছে বা হোমস্টে রয়েছে, এখানেও আপনারা থাকতে পারেন। এখানেও কিন্তু মিনিমাম প্রাইসের মাধ্যমে আপনারা রুম পেয়ে যাবেন। ভারত সেবাশ্রমে রুম পাননি বলে কখনো ভয় পাবেন না। আমরা একটু বাইরে বেরিয়ে অল্প কিছু কেনাকাটা করি। এই সমস্ত দোকানে শঙ্খ, বিভিন্ন ঠাকুরের সামগ্রী আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ভালোভাবে দাম দর করে জিনিস নিতে হবে। ওনারা প্রচুর দাম চান, মনে করে আমরা যেন কিছুই বুঝি না। এখান থেকে পুজোর সামগ্রীও কিনে ঘাটের দিকে যেতে পারেন।
অথবা ঘাটের ওখানেই পুজোর সামগ্রী পাওয়া যায়, সেখান থেকেও নিতে পারেন। আমরা ভোর 6:42-এ উঠি খেজুরের রস খাবার উদ্দেশ্যে, আর সেখান থেকে একটু খেজুরের গুড় কিনবো এই ভেবে আমরা বেরিয়ে পড়ি। কিন্তু বাইরে বেরিয়ে গেটের সামনেই দেখি দুজন লোক গুড় আর রস বিক্রি করছে, কিন্তু তারা প্রচুর দাম চাইছে। যেহেতু আমি উত্তর 24 পরগনায় 5 বছর ছিলাম, তাই আমি জানি এই জিনিসগুলোর কী দাম হতে পারে। আমরা একটু খোঁজাখুঁজির পর সামনের দিকে এগিয়ে যাই। আমি অনেক খুঁজে এইখানটায় এলাম। এখানে দেখুন লেখা রয়েছে বিল্ডিংয়ের গায়ে দাবাখানা। এর ঠিক উল্টো দিকে, ঠিক এই উল্টো দিকে এই বাড়িটায় আপনারা আসতে পারেন। এইখানটায় আপনারা খাঁটি গুড় পেয়ে যাবেন। অন্য জায়গাগুলোতে 100 টাকা করে বলছে, কিন্তু এখানে 150 টাকা। 150 টাকা হলে কি হবে, এখানে খাঁটি গুড় পাবেন। ওরা 150 টাকা করে বলেছিলেন, কিন্তু আমি দাম দর করে সেটা 120 টাকা কেজি করেছিলাম। এই দেখুন সবে রস এনে রাখা হয়েছে, এখানে জাল দেওয়া হবে। রস কত করে দাদা? 10 টাকা। তা আমরা 5 জন আছি, তাহলে 5টা তুলে রাখেন। হরি নারায়ণ। কত দিচ্ছে গো? যেহেতু এখানে চোখের সামনে গুড় জাল দেওয়া হচ্ছিল, তাই ভেজাল মেশানোর সম্ভাবনাটাও অনেকটাই কম ছিল। আমি এখান থেকে 1.5 কিলো গুড় নিয়েছিলাম। ওনারাই কৌটো দিয়েছিলেন, ভালোভাবে প্যাক করে দিয়েছিলেন। মাত্র 2টো বিস্কুটের বিনিময়ে এই অবলা প্রাণীটির থেকে কতখানি ভালোবাসা আমি পেয়েছিলাম। একটু বেলার দিকে গুরুকে দর্শন করে আর ভগবান ভোলেনাথ আর মা কালীকে প্রণাম সেরে আমরা সাগরে স্নানের উদ্দেশ্যে রওনা দিই। পথে যেতে যেতে দেখি এই গরুটি একটি বাচ্চা প্রসব করেছে আগের দিন রাতে। এটি 1 দিনের বাছুর। কত মিষ্টি লাগছে, তাই না? আর তার মধ্যে এই কাকুটিও দেখছিলাম নিজের মনে মূর্তি গড়ছেন। আমার মা, কাকিমা আর মাসিরা যেহেতু গৃহবধূ, তাই এরা খুব একটা সংসার ছেড়ে বাইরে বেরোতে পারেন না। সাগরে স্নান করতে এসে এরা সকলে খুব আনন্দ পেয়েছে। দেখুন আমার কাকিমার মুখটা দেখলেই বোঝা যায়। আমার মেজমাসি ঢেউ সামলাতে না পেরে কানে জল ঢুকিয়ে ফেলেছে। হলুদ রঙের বস্তা দিয়ে এরকম অস্থায়ী জামা কাপড় ছাড়ার ব্যবস্থা করা রয়েছে মহিলাদের জন্য। ঘাটের এরকম চারিপাশেই রয়েছে। আমাদের কুলদেবী মা মনসার একটি ছোট ফটো আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। বাড়িতে বড় বিগ্রহ আছে, যেহেতু বিগ্রহ আনা সম্ভব নয়, তাই মায়ের একটি ছোট ফটোই সঙ্গে করে এনেছিলাম। স্নান সেরে আমরা কপিল মুনির মন্দিরে পুজো দিই। এই যে সাইডে এই বিল্ডিংটি দেখছেন, এখানেও রাত্রিবেলা অনেক মানুষ ছিলেন, তবে বিল্ডিংটা চারিপাশ দিয়ে ঘেরা নয়। কপিল মুনির মন্দিরের ভিতরে ঢুকে দেখি একটি ছোট্ট বাছুরকে 2টো ছোট সোনামণি আদর করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইনি হচ্ছেন কপিল মুনি। সবাই মিলে এনাকেই এখানে পুজো দিতে আসেন। কপিল মুনির আশ্রম শিষ্যরা আমাদেরকে পুজো দিতে সাহায্য করেন। আর এই যে জায়গাটা দেখছেন মন্দিরের পাশে, এখানে বসে আপনারা বিশ্রাম নিতে পারেন ও খাবার খেতে পারেন। তারপরে গঙ্গা মাকে দর্শন করলাম খুব ভালোভাবে। এখানেও চারিপাশে চেয়ার পাতা রয়েছে, আপনারা বসতে পারেন। তারপরে আর কি, এবারে বাড়ি ফেরার পালা। 2 দিন ধরে বেশ ভালোই ঘুরলাম সকলকে নিয়ে। দেখি আবার যদি আসা যায়।